হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর্চারি ব্লগস। ওই যে সেই বলেছিলাম না, বেশ কিছু ব্লগ জমে আছে সময়ের অভাবে, যেগুলো শেয়ার করা হয়নি। তো হ্যাঁ, এইটা হচ্ছে আরেকটা ব্লগ। এটা হচ্ছে আমার জন্মদিনের ব্লগ। দিনটা ছিল 16 মে 2025। আর জন্মদিনের সকালবেলা উঠেই একটা বেশ প্রিন্সেস প্রিন্সেস ফিল আসছিল। নিজেকে একটা বিশাল বড় সড়ো মাপের ভিআইপি মনে হচ্ছিল যাকে বলে। আর সেটা প্রত্যেক বছরের জন্মদিনের দিনই আমার এরকমটা মনে হয়। আর এটা যেহেতু বিয়ের পর প্রথম জন্মদিন, তো এই জন্মদিনটা অন্য বারের তুলনায় একটু আলাদা ছিল। দুই পরিবার মিলিয়ে খুব সুন্দরভাবে পালন করেছিলাম আমার জন্মদিনটা আমার কন্যবরের বাড়িতে। সকাল থেকে শুরু করে হই হই, খাওয়া দাওয়া, কেক কাটা, সব মিলিয়ে মিশিয়ে তো হেভি কেটেছিল দিনটা। আর গিফট তো আমি প্রচুর পেয়েছি। আর গিফট পেতে কার না ভালো লাগে, সেগুলো আস্তে আস্তে আমি সব শেয়ার করবো অবশ্য। জীবনের আরও একটা বছর তাহলে এই গ্রহতে কাটিয়ে ফেললাম। সবাই বলে অবশ্য যে জন্মদিন এসছে মানে আরও একটা বছর বয়স বেড়ে গেল, কিন্তু আমার বরাবরই এরকম মনে হয়েছে যে জন্মদিন আসা মানে কিন্তু বয়স বেড়ে যাওয়ার মতো কষ্ট আমার কোনো দিনই লাগে না। আমার তো প্রত্যেক বছরের জন্মদিনের সমান পরিমাণে আনন্দ হয়। সেই ছোটোবেলাতেও যেরকমটা আনন্দ হতো, আমার এখন বড় হয়েও সেই একই রকম আনন্দটা হয়। এখনও কিন্তু বুঝতে পারি না যে ছোট থেকে বড় হয়েছি তাই জন্মদিনের আনন্দটা একটুখানি চেঞ্জ হবে। আমার কিন্তু বরাবর একই রকম ছিল, আছে, আর ভবিষ্যতেও কিন্তু এরকমই থাকবে। আর এই যে সবাই আমাকে একে একে কেক খাওয়াচ্ছে, আর আমিও সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। আর যাদের সুগার আছে তাদের একটুখানি অল্প অল্প করে খাওয়াচ্ছি। আর তারপর আমার বাবা মা এসছে, আর মা তো আমাকে কেক খাইয়েছে, একটু মাখিয়ে দেবে জানি, হ্যাঁ এই তো মাখিয়ে দিয়েছেও। আর নিজের এই বিশেষ দিনটাতে দুই পরিবারকে একই জায়গায় পেয়ে আমি তো একদম আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। আর দিনটা এতটাই ভালো কেটেছে যে আমি এখন তো বসে বসে ওয়েট করছি যে আমার পরের বছরের জন্মদিনটা কখন আসবে, আর পরের বছরের জন্মদিনটা আমার এতটাই সুন্দর কাটবে। এবার চলে আসি গিফটের পর্বে। আর এই যে পেন্ডেন্টটা দেখছেন, এই সুন্দর দেখতে পেন্ডেন্টটা আমার বাবা মা আমাকে গিফট করেছে। আর যে সুন্দর দেখতে শাড়িটা পরে আমি এতক্ষণ কেক কাটলাম, সেই শাড়িটা আমাকে শ্বশুরবাড়ি থেকে গিফট করেছে। শুধু তাই না, তার সঙ্গে ছিল ব্যাগ। আর আমার ভাগ্নি আমাকে একটা পিকাচু টেডি বিয়ারও গিফট করেছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তার সঙ্গে চকলেট, মিষ্টি, এগুলো তো ছিলই। এবার চলে আসি খাওয়া দাওয়া পর্বে। সেদিনকে সকাল থেকে তো তোড়জোড় শুরু হয়ে গেছিলো। মেনুতে ছিল কচুরি, সাদা আলুর তরকারি, হ্যাঁ যেটা আমার ভীষণ 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 ফেভারিট। ওই কচুরি, সাদা আলুর তরকারি আর সিমুইয়ের পায়েস, এই তিনটের কম্বিনেশন আমি আগেও বলেছি, এই তিনটের কম্বিনেশন আমার কাছে একদম মানে স্বর্গীয় অনুভূতির মতো। আর সামনে প্রিয়জনকে নিয়ে বসে প্রিয় খাবার খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ, সেই সময় আমি যখন খেতে বসেছিলাম আমার উল্টো দিকে আমার কর্তামশাই বসেছিল। যাই হোক, এবার হচ্ছে দুপুরবেলার মেনুতে বিরিয়ানি তো হবেই। এরকম কোনো জন্মদিন যায়নি যে আমার জন্মদিন অথচ বিরিয়ানি হয়নি। বিরিয়ানিহীন জন্মদিন আমি আজ অবধি কাটাইনি, তো এই বছরও ব্যতিক্রম নয় সেটা। জন্মদিনের মেনুতে ফার্স্টেই ছিল ফিশ ব্যাটার ফ্রাই, তারপর স্যালাড, কাসুন্দি, তারপর বিরিয়ানি, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর পায়েস তো তখন আমি বললামই। আর রান্নাগুলো এতটা টেস্টি হয়েছিল যে সবাই হাত চেটে পুটে খেয়েছিলাম আমরা। যাই হোক, এরপরে রইল আমাদের আনন্দঘন মুহূর্তের কিছু ফটো ক্লিপিংস। আর হ্যাঁ, আসছে বছর কিন্তু আবার হবে, ঠিক আছে? তো যাই হোক, শুধু যে বাড়ির লোকজন মিলে আমার জন্মদিনটা স্পেশাল করেছিল তা না, আমার ব্রাঞ্চের লোকজন মানে আকুইয়ের লোকজনও সবাই মিলে আমার দিনটাকে খুব স্মরণীয় করে তুলেছিল। একটা সুন্দর দেখতে কেক এনেছিল, আর তার সঙ্গে ম্যাজিক ক্যান্ডেলস, আর সবার একসঙ্গে হ্যাপি বার্থডে গান। উফ, আলাদাই ব্যাপার লাগছিল। ঠিক আছে, আজ তাহলে চললাম। দেখা হবে পরের আবার নতুন কোনো একটা ব্লগের সাথে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। টাটা।